এখানে আবাসিকে পড়ে। তো আবাসিকে পড়লে পারে বাচ্চা অবশ্যই এখানে আমরা রেখে গেছি, আমাদের পূর্ণাঙ্গ সেফটি বাই রেখে গেছি। এইখানে এত অব্যবস্থার মাঝে কীভাবে বাচ্চা রাখে? এখন বাচ্চাটা, আমার কথা হলো বাচ্চাটা যদি পড়ে, বাচ্চাটা যাই কিছু হোক সেটা আমাদেরকে জানাইতে হবে। প্রথম কথা, স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে জানায় নাই। হ্যাঁ, প্রথম কথা স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে জানায় নাই। দ্বিতীয় কথা, বাচ্চাটা পড়লে পারে বাচ্চাটা মাথায় আঘাত আছে, বাচ্চাটা যেভাবে পড়ছে সেভাবে তাহলে মাথায় আঘাত পাওয়ার কথা না। আর তৃতীয় কথা হলো, বাচ্চা দেখেন, আপনি খেয়াল করে দেখতে পাবেন একদম টপ ফ্লোরে রক্তের ছিটাফোঁটা লেগে আছে। একটা বাচ্চা যদি ওইখান থেকে সুইসাইড অথবা লাভ দেওয়ার যে কোনো উদ্দেশ্যেই যদি সে লাভ দেয়, তাহলে কি করে সে ওইখানে ব্লাড যায়? কারণ ওইখান থেকে সে লাভ দিয়েছে, লাভ দিয়ে নিচে পড়ে, নিচে ব্লাড থাকবে, তাহলে উপরে ব্লাড গেল কীভাবে? এখানে আমার যা ধারণা, সেখানে বাচ্চাটাকে এখানে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এবং কি আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, পুরা স্কুল কর্তৃপক্ষ এখানে লাপাত্তা হয়ে গেছে। তো স্কুল থেকে যদি এরকম কোনো ক্লু নাই থাকবে, তারা লাপাত্তা হবে কিনা? তারা আমাদেরকে হেল্প করবে, আমরা গার্ডিয়ান, বাচ্চার গার্ডিয়ান, আমাদেরকে বাচ্চারা বুঝাই দেবে, যাই কিছু হোক, ইনসিডেন্ট ঘটছে আমাদের বুঝাই দেয়। সেটা না বুঝায় তারা লাপাত্তা হয়ে গেছে। এই জন্য আমরা এর সুস্থ তদন্ত চাই, সুস্থ বিচার চাই। এবং কি প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, প্রশাসন আমাদেরকে এটা সুস্থ তদন্ত করে সুস্থভাবে বিচার প্রদান করবে। এবং কি যারা দোষী, না এখনো মামলা করা হয় নাই, মামলা প্রক্রিয়াধীন আছে। আমরা এখন আসছি, এই জায়গায় দেখলাম, দেখে আমাদের কাছে মনে হয়েছে এখন আমরা যাই মামলা দায়ের করব।